আজকে কালো বেগুন দিয়ে মাছের তেল রান্না করব। প্রথমে মাছের তেলটাকে খুব ভালো করে পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। মাছের তেলটা পরিষ্কার করার সময় অবশ্যই পিত্তথলিটা সাবধানে পরিষ্কার করবেন। তেলগুলো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প আদা রসুন বাটা দিচ্ছি, হলুদ লবণ মরিচ দিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। কালো বেগুনকে এখানে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এটা কিন্তু আমার ওনার খুব পছন্দের একটা খাবার। মাছের তেলটাকে সুন্দরভাবে রান্না করতে পারলে খেতে কিন্তু বেশ মজা লাগে। আচ্ছা, এখানে আমি তেলটার সাথে বেগুনটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখাতে বেগুনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর আমি এটাকে ঢাকবো না। এই যে তেল উঠেছে তাতে বেগুনটাকে একেবারে ভাজা ভাজা করব। বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাশনি পাতা। এখন চাশনি পাতাটা সিদ্ধ হওয়ার জন্য আমি 1 মিনিটের জন্য চুলার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। ঢাকনাটা খুলতেই আমাদের রান্না কমপ্লিট।